আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। প্যান গরম হয়ে গেল, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তরকারির স্বাদ বেড়ে যায়। এখন দিয়ে দিব মশলা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা ছিল 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ কালা জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লাউ রান্না করলে একটু মশলা কম দিতে হয়। ইলিশ মাছগুলো আমি সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। এখন দিয়ে দিব মাছ। মাছ কষানোর জন্য দিয়ে দিব ঝোল। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 10 মিনিটের মতো মাছটা কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দিব ধুয়ে রাখা লাউ। নাড়াচাড়া করে মশলার সাথে লাউটা মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন পুড়ে না যায়। লাউটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব। দিয়ে দেব মাছ। আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন, ইলিশ মাছের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।